এবার এটিএম থেকেই তোলা যাবে পিএফ এর টাকা। এপ্রিল থেকে চালু হতে পারে নয়া সুবিধা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ভাঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চাকরিজীবীদের জন্য এক অত্যন্ত স্বস্তির খবর নিয়ে এলো কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য এখন আর দীর্ঘমেয়াদী বা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ব্যাংকের এটিএম ব্যবহার করেই পিএফ এর টাকা তোলা সম্ভব হবে। শ্রম মন্ত্রকের সূত্র অনুযায়ী আগামী এপ্রিল মাস থেকেই এই যুগান্তকারী পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। ডিজিটাল লেনদেনে বড় পদক্ষেপ। বর্তমানে পিএফ এর টাকা তোলার জন্য অনলাইনে বা অফলাইনে ফর্ম পূরণ করতে হয় এবং অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু নতুন এই নিয়মে আমূল পরিবর্তন আসতে চলেছে। ১. এটিএম সুবিধা। গ্রাহকরা তাদের ডেবিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলতে পারবেন। ২. ইউপিআই ইন্টিগ্রেশন। কেবল এটিএম নয়, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এর মাধ্যমেও পিএফ অ্যাকাউন্টে টাকা তোলার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের হয়রানি কমানো এবং সম্পূর্ণ প্রক্রিয়াটিকে পেপারলেস ও দ্রুততর করা। যদিও সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট দিনক্ষণ বা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে মন্ত্রকের অন্দরমহলের খবর অনুযায়ী প্রস্তুতি জোরকদমে চলছে। এই ব্যবস্থাটি যাতে ত্রুটিমুক্ত হয় তার জন্য বিভিন্ন ব্যাংকের সঙ্গে যৌথভাবে ট্রায়াল রান বা পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে সরকার। প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখার পরেই এপ্রিল মাস নাগাদ এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হতে পারে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে ইপিএফওকে আরও গ্রাহক বান্ধব করে তোলা হবে। পাসপোর্ট সেবা কেন্দ্রের ধাঁচে ইপিএফও অফিসগুলিকে আধুনিক প্রযুক্তিতে ঢেলে সাজানোর কাজ চলছে। এটিএম এবং ইউপিআই এর মাধ্যমে টাকা তোলার এই নতুন সুবিধা সেই বড় পরিকল্পনারই একটি অংশ। সাধারণত একজন কর্মী এবং তার নিয়োগকর্তা উভয়ই মূল বেতনের 12% করে ইপিএফ অ্যাকাউন্টে জমা দেন। অবসরের পর বা বিপদের দিনে এই টাকাই হয়ে ওঠে বড় সম্বল। সেই টাকা তোলার পদ্ধতি সহজ হলে উপকৃত হবেন কোটি কোটি সাবস্ক্রাইবার। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।